রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে আমি অনেক অনুরোধে আমার লিপন সমাহারে আমি আজকে এসেছি হলো আপনাদের সামনে। ছোট অনেক বন্ধুরা, অনেক ছোট ছোট বাচ্চারা, আমার নাতি এবং আমার আরও গুণধর ছোট ছোট বাচ্চাদের কথা নিয়ে আজকে আমি এই লিপন সমাহারে কিছু কথা বলবো, তাদেরকে নিয়ে একটু সময় কাটাবো এবং তাদের কথা বলবো এবং তাদেরকে আবার প্র্যাকটিক্যাল আবার আমি ওনাদেরকেও দেখাবো। আজকে কি বিষয় নিয়ে আমি একটু আসছি দেখেন, আমার গুনগুনের মধ্যেই শুনতে পাবেন। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, ছোট্ট ছোট্ট ভাই, ছোট্ট ছোট্ট সোনামণি, ছোট্ট ছোট্ট একদম গুড়াগুড়ি সবাইকে নিয়ে আজকে আমার অনুষ্ঠান। দেখো আজকে তোমাদেরকে কি নিয়ে আমি আজকে অনুষ্ঠান করব, আজকে কি দেখাতে চাচ্ছি তোমাদেরকে। তোমরা সুন্দর করে দেখবে, সুন্দর করে করবে। আজকে তোমাদের মতন গুদুগুদু হয়ে যাচ্ছে। আজকে দেখো আমি গুদুগুদু একটা বাচ্চা সেজেছি আজকে। আজকে আমি কি নিয়ে দেখো, লা 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 লা, কি বলেন তো? মনের রঙে সাজাবো, মনের ঘুম ভাঙাবো, পাহাড় সাগর। আমি গান জানি না, তবুও আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করলাম। ছোট বন্ধুরা, তোমাদেরকে নিয়েই তো আজকে অনুষ্ঠান। কি সুন্দর করে আজকে তোমাদেরকে আমি সময় দিব। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখবা এবং তোমরা আজকে তোমাদের দেখো মনেরও রঙে আঁকাবো। আজকে তোমাদেরকে অঙ্কন নিয়ে এবং তোমাদের বিষয় নিয়ে তোমরা ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমার আজকে বন্ধুদের নামগুলো বলবো। আসো তোমাদের একটু নাম বলি। আমার বন্ধু, ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমার আরও হাজার হাজার বন্ধুরা আছে, সবার নাম বলতে পারবো না। তো তোমাদের যাদের নাম বলছি না তারা কখনোই কোনো তোমাদের নামগুলো সবসময় আমার গুনগুনানি থাকে, কিন্তু আমার সময় কম, তো যে কজনের নামগুলো বলছি তোমরা আবার ছোট বন্ধুরা তোমরা আবার রাগ করো না। দেখো আজকে তোমাদের নাম বলবো। 1 নম্বর আমার চিটাগংয়ের বন্ধু ইবনাত, এটা আমার ভাগ্নি হচ্ছে, এটা হারনের মেয়ে, রুমির মেয়ে। তারপরে হলো আহিলটা হলো আমার, এটা হলো যে শিমুর মেয়ে, এটা হারন চাচা, হারন ইলিয়াস সাহেবের নাতি। তারপরে হলো দেখা যাচ্ছে স্বস্তিকা, এটা হলো বিথির মেয়ে। আমার এই স্বস্তিটা একটা আমার বন্ধু, এটা আমার টমেটো, আমি ওকে টমেটো বলে দেখি। লাল টকটা এত সুন্দর তার ব্রেন, কারণ ব্রেন। আমি আগে নামগুলো বলে দিই, তারপরে সবাইকে আমরা বলবো, তোমাদের কথা বলবো, তোমার সাথে বকবক করবো, তোমাদের গুণগুলো, তোমাদের উৎসাহ দিব। আসো দেখো। তারপরে হলো যে আশ্রিতি, তারপরে হলো সুমাইতা, আশ্রিতি আর হলো যে সুমাইতা। আমার মুখে অনেকজনের নাম উচ্চারণ আসে না, আমাকে নিয়ে হাসাহাসি করে, তবুও হাসাহাসি করো, তাও আমি বলে যাব, জিবা ঠেলা দিয়ে তোমাদেরকে বলবো। এখন দেখো তোমাদের এই যে আশ্রিতিটা আদনান নাফিজার একটা কলিজার দুইজনের দুইটা কলিজা, কারণ আমার আদনানের আদনানের 2টা মেয়ে। তারপরে আদর আমার ছোট ছেলে। তারপরে হলো হাবিব, এটা হাবিব খাদিজা, এরা হলো আমার 4তলা চিটাগংয়ে আমাদের যে বাসার 4তলাতে ওরা থাকে। খাদিজা তো একদম 3 মাস বয়স থেকে আমাদের কাছেই বড় হয়েছে, আমাদের কাছে আব্বু বলে ডাকে। হাবিবটা কারণ এই যে এদের কথা। আর সানিম ছাড়া হলো তাকবীর, চেয়ারম্যান তাকবীরের ছেলে মেয়ে। তারপর সারিকা সুবা বুড়ি, এটা আমার কথনের মেয়ে। তারপর হলো যে হোসাইন, আমি ওকে অপূর্ব বলে ডাকি, এটা হলো অর্পণের ছেলে। হোসাইন, তোমাকে আমি এখনো দেখি নাই, কারণ তুমি অনেক দূরে আছো। আমার নানা ভাই, তোমাকে আমার মন থেকে ভালোবাসা, আদর এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান। তোমরা যখন বড় হবে তখন আমার এই টিভিটা দেখবে। এখন তোমাদেরকে আমি এই যে নামগুলো বলছি, এই নামগুলো দেখো, কারণ দেখো যে নামগুলো ইবনাত হলো হারনের মেয়ে, চঞ্চল হরিণী। একদম এই যে চঞ্চলের মাঝে যে আপনারা মায়েরা বলেন যে আমার বাচ্চা চঞ্চল, এই দুষ্টুমি করে, এই করে, শয়তান, এগুলো বলবেন না। এই দুষ্টুমির মধ্যেই ও তো একসময় ইঞ্জিনিয়ার হতে পারে, ও তো ডাক্তার হতে পারে। বাচ্চাদেরকে এই দুষ্টুমিগুলোকে দুষ্টুমি বলবেন না। যত চঞ্চল বাচ্চাদেরকে সেটা কোন ধারে যাচ্ছে সেই ধারাটাকে আপনারা সুন্দর করে একটা অঙ্কন করে রাখবেন, যে আমার এই মেয়ে মনে হয় এই ধরনের হবে। আমার মনে হয় যেটা নিয়ে খেলতে পছন্দ করে, যেটার চাহিদা থাকবে, সেই জিনিসটাকে নিয়েই তাকে উৎসাহতা জাগাবেন। তারপর হলো যে আহিল, এটা হলো যে
শিমুর ছেলে ও ঠান্ডা শিষ্ট সুন্দর, আবার মাঝে মাঝে দুষ্টুমিও করে, কারণ তাই যে সেও ছোট্ট থেকে বড় হয়ে যাচ্ছে। এদেরকে তোমরা সুন্দর করে মানুষ করবে। তারপরে এই যে ছত্রিকা, এটা হলো যে বিথির, আমার ভাগ্নির হলো যে বিথির ছেলে মেয়ে। তারপরে দেখা গেছে যে বিথির হলো যে আমার ভাগ্নি বিথির হলো যে মেয়ে, আমি ওকে টমেটো বলে ডাকি, কি সুন্দর টমেটো আর এত ব্রেন। এই যে আমি ও যখন আমার টিভি খুলি তখন কিন্তু ও আমাকে কিভাবে কি করতে হবে, অত ছোট একটা মেয়ে আমাকে কি সুন্দর করে বললো যে নানা ভাই আপনি কিন্তু কথা বলতে লাগলে এইভাবে কথা বলবেন, আপনি ঝুলবেন না, আপনি স্মার্ট করে কথা বলবেন। তারপরে দেখেন ছোট্ট মেয়ে, তারপরে সে কিন্তু আমাকে আবার বলে দিচ্ছে যে নানা ভাই তুমি কিন্তু সাবস্ক্রাইব বলবা, এইভাবে বলবা, জিবাটাকে এইভাবে দিবা, কি সুন্দর করে আমাকে বুঝাই দিল। এবং তোমার এই টিভি দেখবা যে একদিন হাজার হাজার লাখ লাখ মানে মানে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে। ছোট্ট মানুষ আমাকে দোয়া করে দিল, আর ওর সাথে পরামর্শ করে আমি টিভিটা খুললাম। সেদিন বলছি যে ইউটিউব চ্যানেল খুলবা। তাহলে এত ছোট্ট একটা মেয়ে, কি সুন্দর ট্যালেন্ট, কি সুন্দর। কারণ লাবণী সরি মানে বিথি, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করো না, তুমিও সরল মনের একটা মা। কারণ তুমি এত সুন্দর করে বাচ্চাকে নিয়ে চিন্তা করো, তোমার মেয়ে এত সুন্দর, তার বাবার কলিজার একটা অংশ। স্বস্তিকা তোমাকে আমি সালাম দিলাম এবং আমার ভালোবাসার হৃদয়ের বন্ধন ছড়িয়ে দিলাম। আজকে তোমাদেরকে অঙ্কন শেখা বা কি সুন্দর করে তুমি আমাকে ব্রেসলেট বানিয়ে ভিডিও করে পাঠিয়ে দিলা, আমি খুব খুশি হয়েছি। তুমি আরও সুন্দর সুন্দর জিনিস করবা, আমাকে দেখাবা। নানা ভাই আই লাভ ইউ নানা ভাই, তুমি ভালো থাকবা, আমার এই টিভিটা দেখবা। কারণ আমি চলে যাচ্ছি আশ্রিতি সুমাইতাই, দুইজন তো মানিক জোর, কারণ দুই বোন এত সুন্দর, ওনারা এত সুন্দর করে আদনান বড় করতেছে। নাফিজা তোমাদেরকে ধন্যবাদ জানাই। একজন কুমকুম হাসান আর একজন হলো কঙ্কার স্বভাব পেয়েছে, আদনানের স্বভাব পেয়েছে। দুই বোন দুই স্টাইলের হয়েছে, কঙ্কার মতন বড়টার বোন হয়েছে, ছোটটার একদম আমার বড় আম্মা কুমকুম হাসানের মতন হয়েছে। কুমকুম হাসানের এই দুটো নাতি, লুলু বড় বাপ, আমাদের লুলু বড় বাপের নাতনি দুজন। কারণ এদেরকে নিয়ে আমার স্বপ্ন বিলাস ভরে গেছি আমি। এত সুন্দর সুন্দর তারা, আমাদের কি সুন্দর করে ওদের বাড়িতে কোনো মেহমান গেলেই ওদের একটা কমন ডায়লগ, এক রাত একদিন থাকতে হবে। এই যে বাচ্চারা কি সুন্দর যে আন্তরিকতা, এইভাবে বাচ্চাদেরকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। সুভাষ, এই যে আদর আমার চঞ্চল একটা ছেলে, এই চঞ্চল এই ছেলেকে আমি কোরআনের হাফেজ বানানোর জন্য আমার স্বপ্ন, আপনারা দোয়া করবেন। এই আদরও যদি অনেক বড় হয়, মানে সুন্দর হতে পারে। এটাই হাবিব একটা দেখেন, ও কথা বলতে পারে না, ছোটবেলার থেকে জন্মের থেকেই তার হলো যে প্রতিবন্ধীর মতন তার ভাবসাব, কিন্তু তার বাবা মা হার ছাড়ে না। এখন হাবিব নাকে কথা বলে, নাকে খোনার মতন কথা বলে, কিন্তু সে পড়াশোনা সব থেকেই মানে সুন্দরভাবে এখন এগিয়ে গিয়েছে। এই যে বাচ্চাকে উৎসাহ মা বাপ দিয়েছে। তারপরে খাদিজা হলো যে হাবিবের বোন, খাদিজাও খুব ট্যালেন্ট। তারপরে হলো যে ছানিম আমার হলো যে তাকবীরের ছেলে। তারপরে হলো ছাড়াও খুব ব্রেন, ছাড়া কি সুন্দর লম্বা হয়ে গেছে, ওর সাথে কত দুষ্টুমি করি। আম্মু আই লাভ ইউ, আম্মু সানিম আই লাভ ইউ। তারপরে এই যে আপনার সারিকা আমার টুনটুনি, কথনের মেয়ে, মনে হয় যে এখনই কথা বলবে, এগুলো আমার একটা কলিজার অংশ। হোঁচাইন বলে চা খেতে যায় তার দাদার সাথে। রিপা বলল যে মামা আপনি নাতি কিন্তু চা খেতে যায়, আমার চা খেতে যাবে, চাইনিজে যাবে, বিদেশে যাবে, মোটরসাইকেল চালাবে। আমার এই হোসেনের জন্য হাজার হাজার দোয়া থাকলো। আমার নানা ভাই, আমি তোমাকে এখনো দেখি নাই, তোমার কথা বললে আমার কলিজাটা ফেটে যায়। তুমি আমার একটা কলিজার অংশ হয়ে থাকবা, তুমি যেখানেই থাকো ভালো থাকবা। আর চিটাগংয়ে এই নানাকে মৃত্যুর কালে তুমি দেখে যাবা। অপূর্ব, আমি ওকে অপূর্ব নাম দিচ্ছি, যেরকম দেখতে সুন্দর সেরকম। এই যে আমার আরও কয়টা নাতির নাম বলি নাই তো, রোদেলা, মারিয়ম, তোমাদেরও নাম এখানে আছে। রোদেলা তো একটা খুবই ভালো, একটা বৃষ্টির মেয়ে। তারপরে মারিয়ম, কি সুন্দর, তাদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম। এই বাচ্চাগুলোকে হাজার হাজার যাদের বাচ্চা আছে তাদের সাথে আপনারা মা বাবারা বিরক্ত হবেন না, গেম খেলার থেকে দূরে রাখবেন, অন্য কাজে ব্যস্ত থাকাবেন, তাদেরকে মোবাইল ছেড়ে দিবেন না। তারা হয়তো বা মোবাইলে আসক্ত হয়ে যায়, একটা চোখ নষ্ট হচ্ছে, এটা হচ্ছে। তারপরে লাইবা বুড়ি আমার এটা লাইবা বুড়ি এখনই যে ট্যালেন্ট, কি সুন্দর করে নাচ দেখায়, কি সুন্দর করে গান গায়। তার মাকে কাউকে মোবাইল করতে দিবে না লাইবার, এই একটা হলো মা, তার মা ছাড়া কিচ্ছু বোঝে না।
আমার লতার একটা সোনার খনি হয়েছে। লতা, তুমি ওনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বোচ্চ যতটুকু দিক যেদিকে যাবে সেই দিকে তুমি তোমার আশা নিয়ে তুমি পূরণ করো, কারণ তোমার লাইবাবুরির জন্য দোয়া রইল, আর ভবিষ্যতে আরও তোমার ছেলে মেয়ে হোক এটার জন্য দোয়া করি। তনুজ, লতা, তোমাদের কথা তো সবসময় বলতেই থাকি। এই যে আজকে আমার এই পর্বগুলো স্মৃতিচারণ করলাম, এরা ছোট, এদেরকে যেইভাবে গড়ে তুলবেন সেইভাবে। আমি তো কোনোদিন আমার ছেলে মেয়েদেরকে তো আমি মাস্টার দিই নাই, আমি নাচের মাস্টার দিই নাই, গানের মাস্টার দিই নাই, তারপরে আর্টের মাস্টার দিই নাই, অঙ্কন করার মাস্টার দিই নাই, তারপরে কাজ করার জন্য যেগুলো কোনোটাতে আমি কি জন্য যে কেন টাকা পয়সা দিয়ে আমি ওদেরকে নাচ শেখাবো, গান শেখাবো, এটা ক্ষণিকের, ততটুকু আমি নেচে গিয়ে যা শিখাইছি, যে আর্ট করাগুলো আমি কথনকে আর্ট করা শিখেছি, অর্পণকে আর্ট করা শিখেছি, আবার আমি হলো ইয়েকে আর্ট করা শিখেছি, অর্জন, আপনকে, এইগুলো সব আমি সব সময় তাদের পিছনে লেগে থাকতাম, এবং আমি মাস্টার, আমি ওদের গান শেখাই, নাচ দেখাই, এইভাবেই গড়ে তুলেছি। আজকে আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, তাদের ছেলে মেয়েকে নিয়ে তারা এখন ব্যস্ত আছে। কি অবাক পৃথিবী! খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমার ছোট বন্ধুদের কিনে আমি একটা পর্ব বানাতে পারছি, এটাই আমার কাছে অবাক লাগছে। তোমরা এই পর্বটা দেখবা, আমার সোনামণিরা জানের অংশ, কলিজার অংশগুলো দেখবা। তোমরা তো আমার কাছে একটা গোলাপ ফুল, রজনীগন্ধা, তারপরে প্রজাপতি, তোমরা 7 রঙে যেভাবে সাজানো। আমি তাদের টিচার, আমি তাদের নাচের টিচার, গানের টিচার। আমি যেভাবে নিচে গিয়ে মানে ওদেরকে একদম বাবা মা আমরা, আর মা তো খুব কম কথা বলে, আর মিনা তো একদমই চুপচাপ একজন ছিলেন, মানে ওর ভিতরে দেখা গেছে যে মানে বলে যে আমার কিছুই ভালো লাগে না, আমি সংসার নিয়ে আছি, তুমি ওদেরকে নিয়ে থাকো। এইভাবে আমি যখন অফিস থেকে এসে ওদেরকে নিয়ে, আমার আব্বু কই, অর্পণ কই, আপন কই, আমার কথন কই, অর্জন কই, এইভাবে আমি বুকে ডেকে, ওরা আমাকে দেখে তখন খুশি। তখন আমি আবার একটু বলি যে, আমাকে বলে যে আব্বু তুমি গান দেখাও তো, তখন আমি মানে অনেক কিছু পুরাতন গান দেখাতাম, নাচ দেখাতাম। এইভাবে ওদেরকে ভুলিয়ে রাখি যে বাইরের দিকে মন মানসিকতা না হোক, ঘরের মধ্যে থাকুক। এইভাবে আমি গড়ে তুলেছি। এখন আমি আমার ছেলে মেয়েদেরকে আর্ট শেখাইছি, আমি যতটুকু পারি সেইভাবেই তাদেরকে। এখন আমার অর্পণ আর্ট করতে পারে, কথন আর্ট করতে পারে, আমার বর্ষা কি সুন্দর আর্ট করতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে অর্জন পারে। এই যে আমাদের আর্টগুলো সবাই পারে, কিছু না কিছু সবাই পারে। কঙ্কা কি সুন্দর করে আর্ট করে, কঙ্কার আর্টগুলো এখনও মানে কি সুন্দর, কঙ্কা একটা এক সাইডে বেয়ে দিয়ে কি সুন্দর একটা মেয়ে আঁকাতো, সেই জিনিসগুলো পাখির মধ্যে কি সুন্দর। আসলে কঙ্কার অনেক গুণ, আমাদের যে বোনগুলো যে যেখানে গেছে সেই বোনগুলো অন্য রকমের ভাবে, আমার ভাগ্নিগুলো সবাই যে যেখানে গেছে তাদেরকে তো বোনের সমান করতে গেলে আমার আরেকটা পর্ব করতে হবে। আমি আজকে আপনাদেরকে আর্ট দেখাবো। আমার সোনামণিরা আসো, তাহলে তোমাদেরকে একটু আমি আমার প্রথম তোমাদেরকে শুভেচ্ছা জানাবো রজনীগন্ধা ফুলের। আমি এক টানে কিভাবে দেখো তোমাদেরকে আমি রজনীগন্ধাটা আঁকাবো। আমি এই যে শুরু করব এখন, আমার জানা যেতটুকু পারি ততটুকু লিপন সমাহারে আমি যে আমার কীর্তিগুলো দেখাতে পারছি, এটাই অনেক। আমি কারণ আপনাদেরকে সবসময় বলি, ছেলে মেয়েদেরকে নিজের আয়ত্তে রাখবেন। কবুতরের বাচ্চা যেরকম কাটাফোড়া হয়ে যাওয়ার আগে, যেরকম কাটাফোড়ার আগে মা বাবা যেরকম করে, কাটাফোড়া হয়ে গেলে যে কবুতরের তখন উড়াল শিখে, সেই উড়াল শিখলেও যদি কবুতরের বাচ্চাই থাকে, মায়ের কাছে গুদুগুদুই থাকে। সেই জন্যই আমি আমার বাচ্চাদেরকে সবসময় আমার কাছে রাখতাম, কারণ অর্পণ আমার একদম গা ঘেঁষা ছিল। আব্বু একটা আর্ট করো তো, আমি অর্পণকে এই আর্ট করাটা দেখাতাম। এই যে দেখেন, এক টানে আমি রজনীগন্ধা আঁকাবো, আমি কলম তুলবো না। দেখেন, এটা আমার ছোট বন্ধুরা আশ্রিতি, সস্ত্রিকা, তারপরে ইবনাত, তুমি দেখবা। এই যে বিসমিল্লাহ, এই যে দেখেন, এই যে আমি একটু বড় পাপড়িটা একটু বড় নিব। তারপরে এই যে আমি কলম তুলব না। দেখেন, আপনারা খেয়াল রাখবেন, কলম তুলবেন না। আমার আশ্রিতি, তুমিও দেখবা। এই যে দেখো, আমি কলম তুলতেছি না কিন্তু। তারপরে যে রজনীগন্ধাটা, এই যে আমি কিন্তু একটুও কলম তুলব না। এই যে পাপড়িগুলো, তারপরে ফিনিশিং দেবো আমি। এই যে দেখেন, এই যে রজনীগন্ধা কি সুন্দর। এই যে শেষ, কলম তুললাম। এই যে এখন ফিনিশিং দিব কলমটা। আর এইখানে একটা রজনীগন্ধার হয়। এই যে দেখেন কি সুন্দর করে। এইভাবেই আপনারা বারবার দেখবেন, বারবার আর্ট করবেন। আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সুন্দর পাপড়ি দিলে আর একটু ভালো লাগবে, ভরাট হয়ে গেল। দেখেন, এখানে ছোট্ট একটা পাপড়ি, রজনীগন্ধার ছোট বড় মিলেই তো সুন্দর। দেখেন, আমি এখানে একটু আপনাদেরকে একটু হয়তো বা আমি পারতেছি না, তবু এই যে এখানে বোটাগুলো দিব। তারপরে সবুজ,
দিলাম, তোমরা আর্ট করবা। এখানে সবুজটা আমি চিহ্ন দিয়ে দিলাম, এই যে চিহ্ন দিয়ে দিলাম। তারপরে সবুজ, এই যে সবুজের এই যে আমি রং করে দেখাতে সময় নাই তো, সেই জন্য দেখেন এটা কেমন হলো, কি সুন্দর। এইভাবে দেখো, এটা হলো রজনীগন্ধা কলি, তারপরে ফুটছে, তারপরে এটা প্রথম পাপড়িগুলো একটু বড় হয়। রজনীগন্ধা ফুলের মতন তোমাদের জীবন হোক। আমি চলে যাচ্ছি আরেকটা। আপনাদের আমি রজনীগন্ধার শুভেচ্ছা জানালাম। হাবিব ভাই তো খালি শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা, আমার ভুলের শুভেচ্ছার কথা ধরেন। আপনি কেউ রজনীগন্ধা, হাবিব ভাই আপনি কেউ রজনীগন্ধার শুভেচ্ছা জানালাম, শুভেচ্ছা। আমার আমার এই টিভিটাতে কত যে আমি কথা বলি। এই যে এবার আপনাদের শাপলা ফুল আঁকাবো, জাতীয় ফুল রজনীগন্ধা আঁকালাম, এবার জাতীয় ফুল শাপলা ফুল দেখো কিভাবে আঁকায় আমার বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা দেখেন। এই যে শাপলা ফুল হয়ে যাবে। এই যে প্রথমে এইভাবে দিবেন একটা পাপড়ি, এই যে শাপলা ফুল আমি বড় করে আঁকাচ্ছি তো, সুন্দর করে আঁকাবেন। এই যে তারপরে শাপলা ফুলের এই যে এই কলি, তারপরে এই যে কলি, তারপরে শাপলা ফুলের এই টানবেন, এই যে দেখেন দেখেন দেখেন। তারপরে শাপলা ফুলের আরেকটা দিয়ে দিই, ফুটন্ত একটা শাপলা ফুল আঁকায় দিলাম তোমাদেরকে। এই যে দেখছো, সস্ত্রিকা তো আরও সুন্দর করে আঁকাতে পারে। তারপরে আশ্রিতি কি সুন্দর করে গান জানে। এই যে দেখেন শাপলা ফুলটা। আবার শাপলা ফুলে আমি একটু পানি দিয়ে দিই, পানি 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 পানি। তারপরে শাপলা ফুলের একটা দিই। তারপরে এই যে শাপলা ফুলের একটা পাতা দিলাম। একটু মাছ দিই, তোমাদেরকে মাছ দিলে আর সুন্দর লাগবে। গুডু গুডু মাছ দিচ্ছি। এই যে দেখো দেখো কি মজা, কি সুন্দর লিপন সমাহারে কি যে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মাছে পানির নিচে মাছ, এই যে কি সুন্দর। এইখানে আমি একটু এই যে এই কলিটা এইভাবে নামবে, এখানে এই কলিটা এইভাবে দিবেন। তারপরে এই কলিটার সাথে এইভাবে মিলাবেন। একটা কলি না থাকলে কি কোনো কিছু সুন্দর লাগে? এই কলিটা এইরকম হবে, এই যে এই যে এই যে। আর এই কলিটা ফুটন্ত কলি তো, এই যে দিলাম। কি সুন্দর করে পারতেছি না, তাও দেখা গেছে যে আপনাদেরকে কেমন হলো সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, কিন্তু সময় কম। এই যে দেখালাম শাপলা ফুল হয়েছে না, কি সুন্দর করে আপনারা আরও সুন্দর করে আঁকাবেন, আমি দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ আসেন এবার একটা ছোট্ট দুইটা আর্ট করি, ছোট্ট দুইটা। এই যে আমরা আগে ছন্দ করে করে আর্ট করতাম, এবার দেখেন ছন্দ করে আর্ট। এই যে দয়ের গায়ে আসলো জ্বর, এই যে জ্বর, আর সৈন্য আসলো দকে দেখতে, এগুলো আমরা ছোটবেলায় আঁকাইছি। তারপরে নৌকা নিয়ে গেল ডাক্তার আনতে, ডাক্তার আসলো 22 জন, বসতে দিল ফিরায়, একই টানে হয়ে গেল কাকাতুয়ার বাচ্চা। দেখেন কি সুন্দর। আরেকটা আপনাকে আঁকাই দিই। এই যে বি ও আই, এটা কি বলেন তো? বয়। তাহলে আমি একটা বয় আঁকাই দিই। আপনি একটা দেখেন বয়ের, এই যে বয়ের মাথা, তারপরে এই যে সুন্দর একটু চুল দিয়ে দিই, তারপরে একটু নাক দিয়ে দিই, একটু মুখ দিয়ে দিই। তারপরে বয়টাকে একটু পোশাক পরাই দিই, দুইটা কি পরাবো, একটু এই তো একটু পোশাক পরাই দিই। এই যে দেখেন বয়। এবার আপনাদেরকে একটি আর্ট করে দেখাবো। কি আর্ট? রাজহাঁস হংসী আঁকাবো। এই যে দেখেন রাজহাঁস আঁকাবো। রাজহাঁসটাকে প্রথমেই রাজহাঁসের মাথাটা নেবেন, কি সুন্দর করে এইভাবে নেবেন। তারপরে এই যে রাজহাঁসের গলাটা, এটা পুরুষ আঁকাচ্ছে আগে। তারপরে রাজহাঁসের এই যে ঠোঁটটা দিবেন, তারপরে এই যে কুরু করে একটু চোখটা, তারপরে আমি পাখাটা, তারপরে রাজহাঁসের মেয়েটা একটু ছোট হয়, এই যে মেয়েটাকে কেউ তাও একটু করে নিয়ে আসলাম। এই যে রাজহাঁস দেখেন, এই যে দেখেন আমার সোনামনেরা, তোমরা সুন্দর করে আরও খাতা কলম নিয়ে সুন্দর করে আঁকাবা। তোমরা যদি আমাকে অনুরোধ করেছো, অনেকজন অনুরোধ করেছো, এখানে আমি পাখা দিলাম, তারপরে এই যে ঠোঁটটা দিলাম, তারপরে টু 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 টু। রাজহাঁস খুবই ক্যাকা করে। এই যে আমার রাজহাঁস, এই যে আমার রাজহাঁস।
এই যে রাজহাঁস কালা 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 করে পানির মধ্যে হাসতেছে, দেখছো দেখছো আমার সত্রিতা স্মৃতি, তারপর হলো যে ছানিম, আদর, হাবিব, খাদিজা, ইবনাত, তোমরা সবাই দেখবা। এই যে দেখছো এখানে আমি একটা সুন্দর একটা কি দিয়ে দেবো বলেন তো, গোধূলি চাঁদের মানে শেষ বেলার চাঁদটাকে ডুবে যাচ্ছে সূর্যের মধ্যে, কি সুন্দর করে আঁকানোর চেষ্টা করি, হয় না। এখানে যদি আমি একটু চেষ্টা করি যে এখানে একটা গোধূলি গোধূলি হয়ে গেছে, দেখেন। এই যে আমার সোনামণিরা, আমি আপনাদেরকে আর্ট করে দেখালাম, আপনাদেরকে সুন্দর করে, আপনাদেরকেও সুন্দর সুন্দর জিনিস আমি কাটাকুটি, তোমরা আমার থেকে যদি আপনারা যদি আমাকে বলেন যে লিপন সমাহারে আপনি আমাদের অনুষ্ঠান বানান, অনেকজন আমাকে লিপন সমাহারে আমার ছোটো ছোটো বন্ধুরা আমাকে বলেছে আমাদের তো অনুষ্ঠান বানান না, এই জন্য তোমাদেরকে আমি নিয়ে অনুষ্ঠান করব এবং তোমাদের আমি কাটাকুটি, অনেক ফুল বানানো, তারপরে এইটা করা, গাড়ি বানানো, এই করা সেই করা, কত কি আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে আমি কি করে তোমাদের টেবিল গোছাতে হয়, তোমরা পড়াশোনা করবা, সুন্দর করে বই গোছাবা, সুন্দর খাতা গোছাবা, তোমার পেন্সিলগুলো সুন্দর করে রাখবা। কখনো একটা জিনিস আপনারা করবেন না, মা বাবাকে না বলে কখনো ওয়ালে, আপনারা দেয়ালে কখনো কিছু পেন্সিল দিয়ে আঁকাবেন না, এটা খুব খারাপ অভ্যাস, বাজে ছেলে বলে, এগুলো করবেন না। টয়লেটে যে আপনারা কখনো পানি ছেড়ে দিবেন না, তারপরে সাবান কাটবেন না, তারপরে পেস্টগুলো ফেলে দিবেন না, এগুলো আপনাদের কাজ। এগুলো যখন আপনি কোনো পেস্টে যদি পেস্ট ফেলে দেন, তারপরে সাবান ফেলে দেন, তারপরে এগুলো করে কি জানেন, ভূত আছে না, সেই ভূত কিন্তু আপনাদেরকে ভয় দেখাবে, এগুলো খবরদার আপনারা এগুলো টয়লেটে যে করবেন না। আবার কখনো আব্বুকে না বলে কখনো টয়লেটের দরজা আটকাবেন না, ভিতর থেকে কখনো আপনারা ঘরের মধ্যে দরজা লাগাবেন না, লক করবেন না। আবার কারেন্টের সুইচ আছে না, তার মধ্যে কখনো পেরেক বা লোহা, তারপরে হলো যে তার দিয়ে, এগুলো দিয়ে কখনো আপনারা গুঁতা দিবেন না, শর্ট করবে শেষ, তখন আপনি বাবা মা আপনাদেরকে কোথায় পাবে। তাই বলি যে যারা চঞ্চল এবং সুন্দর ছেলে মেয়েদেরকে এগুলো আপনারা সুন্দরভাবে থাকবেন, হ্যাঁ। আর কখনো আপনারা আরেকটা জিনিস হচ্ছে বাবা মার ঘরে আব্বু আম্মুর অনুমতি ছাড়া কখনো যাবেন না, এটা আপনারা কখনো আব্বু আম্মুকে আমি কি আসতে পারি সালাম দিবেন, তাই ছোটোর থেকে আপনারা এগুলো শিখবেন, তাহলে কত সুন্দর লাগবে, আমিও খুশি হব। তখন আমিও আপনাকে যে বলবো যে আমি লিপন সমাহার থেকে আমি আপনি এই কথা বলেছিলেন, তখন আমি শুনলে কি ভালো লাগবে, এগুলো তো তোমাদের জন্য। কারণ আমি কবিতা জানি, তোমাদের আরেকটা দ্বিতীয় পর্ব, তোমরা যদি আমাকে কমেন্টসে লেখো যে আমি যদি এই ধরনের তোমরা অনুষ্ঠান পছন্দ করে, আমি আরও 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 বানিয়ে যাব, তোমাদেরকে অনেক কিছু শিখাবো, তোমাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আমি আজকে আপনাদের কাছে একদম বাচ্চা হয়ে গেছি, তাই তো বলছি। কারণ দেখা যাচ্ছে যে আমি একটা ছোট্ট কারণ আমরা আগে ছোটোবেলা আমার বাচ্চাদেরকে শেখাতাম, আমার সুস্মিতাকে শেখাতাম। এই যে দেখো আমি এখন বিদায় নিব, আমি গান গেয়েই বিদায় নিচ্ছি এবং শুরু করেছি, গান দিয়েই বিদায় করব। আমি তোমাদেরকে হয়তো বা নিচে দেখাতে পারবো না, এটা আইলো দাওয়া নিশালি সকালে কি বিকালে, মাঠে ঘাটে নামলো পানির ঢল রে, নামলো পানির ঢল, ঝিলিমিলি ঢেউ খেলেছে ছালাক ছালাক ছাল, ছালাক ছালাক ছাল রে, ছালাক ছালাক ছাল। এই যে গানগুলো, এটা হলো যে ছোটদের ছলাৎ ছলাৎ ছল, তোমাদের উচ্ছল, তোমাদের ছলাৎ ছলাৎ মন মানসিকতা, তুমি যেটা জানবা না, যেটা বুঝবা না, সেটা আব্বু আম্মু আমি কি এখানে হাত দিতে পারি, আম্মু এটা খেতে পারি, আম্মু আমি এটা কি যেতে পারি, আমি কি মেহমানের কাছে যেতে পারবো, এগুলো আম্মু যদি বলে ওখানে যাওয়া যাবে না, এগুলো শুনতে হবে, মা বাবার কথা শুনতে হবে। আর সব সময় আপনারা দোয়া পড়বেন, আর সব কাজে বিসমিল্লাহ বলবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এটা এখন থেকে শিখে নেবেন, দেখবেন যে অনেক বরকত হবে আপনাদের জন্য। আজকে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। তাহলে আপনাদেরকে আবার আরেকটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। আপনাদের পর্ব আছে আমার কাছে অনেক সুন্দর সুন্দর, ঠাকুরমার ঝুলি নেই, লিপন সমাহারের ঝুলি আছে, অনেক গল্প করবো আপনাদের সাথে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার ছেলে মেয়ে সবার মা বাবার কথা শুনবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার